আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে অগণিতবার শুকরিয়া আদায় করলেও আসলে শেষ হবে না। তবে আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করি যে আপনারা জানেন আমি সর্বপ্রথমে ইতালিতে আসার পরে 3 মাসের সাদা কাগজ পেয়েছিলাম। তারপরে 6 মাসের হলো সৌজন্য পেয়েছি। সেখানে আবার ডাবলুন ছিল। সেই ডাবলুন নিয়েও কিন্তু আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ ডাবলুনো কাটার পরে আপনার আমি আবারও 10 মাসের কাগজ পাই। তো 10 মাসের কাগজ পেয়ে 1 সপ্তাহ পরে আমি পেরপত্তরায় যাই। তবে পেরপত্তরায় যাওয়ার আগে বিশ্বাস করেন আমি এই দৃশ্যটা দেখার জন্য প্রস্তুত মোটেও ছিলাম না। এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আমাদের বাংলাদেশে যেরকমটা আপনার ভুক্তভোগীরা আছেন বাংলাদেশ বিএফএস গ্লোবালের সামনে এবং ইতালির যে এম্বাসির সামনে, তো সেখানে দেখেন প্রচুর পরিমাণে ভুক্তভোগীরা আপনারা। কিন্তু এই যে ইটালিতে যে ভুক্তভোগীরা নাই, বিষয়টা পাই তেমন না। আপনি দেখেন, আপনি যখন ইটালিতে আবেদন করবেন, আবেদন করার পর থেকেই শুরু হয়ে যায় মানে আপনার কত জায়গায় যে কত যে পরিশ্রম আপনাকে করতে হবে আসলে কোনো শেষ নেই। হুম তো দেখেন আমি যেটা করলাম, সর্বশেষ প্রিয় দর্শক, এখানে কোনো জায়গায় মানিয়ে পেলাম না। তারপরে মনে রাখবেন এই পেরপত্তরায় আমি বর্তমানে অবস্থান করছি, কিন্তু এই পেরপত্তরায় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পেরপত্তরায় কিন্তু বর্তমানে সেখানে আমি ছিলাম। গিয়েছিলাম শুক্রবার। আর এটা খোলা থাকে একমাত্র শুক্রবারে। আপনার এই কাগজপাতি কমিশনের ডেট মেট যাদের আসে, দেখা গেছে যাদের বাসায় আপনার কমিশন ডেট দেয় তাদের তো যাই। আর যারা বিভিন্ন জায়গায় বাইরে আছে তাদের অনেক কাগজপাতির প্রবলেম থাকে, তারা সেখানে যায় জানার জন্য। হ্যাঁ, এখানে আসে তারা জানার জন্য। অনেকে আছে এখানে এক রাইট আগেও চলে আসছে, মানে একদিন আগে সেখানে ছিল। হুম এরকমেরও দিন মানুষের অনেকে সময় কাটে এখানে। আসলে ডকুমেন্টসের যে কতটা প্রবলেম, এটা আসলে ফেস করতে হয়, এটা আপনারা না আসা পর্যন্ত এবং না দেখা পর্যন্ত নিজের চোখে আপনি বুঝতে পারবেন না। হয়তো আমরা বলি ইটালিতে থেকে আপনাদেরকে বলি, হয়তো আপনারা মনে করতে পারেন যে আপনাদের সাথে বুঝি মিথ্যা বানোয়াট কথাবার্তা বলি ভিউ কামানোর জন্য। ভাই বিশ্বাস করেন, এই ভিউ কামানোর জন্য ভাই এই ইউটিউবের টাকা পয়সা দিয়ে আমাদের চলতে হবে কেন? আমরা ইউরোপে থাকি, ইটালিতে থাকি, আল্লাহ কি আমাদেরকে এটা দিয়ে চালায় না? এই জন্য আমাদের পেট চালাইতে হবে না। হ্যাঁ, যে ভিউ কামাইয়া তারপরে আপনাদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করা বুঝে আমাদের পেট চালাইতে হবে না ভাই, ভুল। হ্যাঁ, ভুল জায়গায় আপনারা এখনো বসে আছেন। যাই হোক, এই এই দিকে কেউ চিন্তাও করবেন না। যে কথাটা বলতে চাচ্ছি যে দেখেন, বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে শুরু করে সেই আবেদন থেকে শুরু করে এই প্রবাসীদের শেষ নাই যন্ত্রণা। হ্যাঁ, তারপরে ঘুরে ফিরে একটা কথাই আসে কি, যে প্রবাসীরা নিজের সুখের জন্য কোনো কিছু করে না, বরঞ্চ তার পরিবারকে সুখে রাখার জন্য হাজারো কষ্ট, হাজারো বেদনা তারা সয়ে নীরবে তারপরে কিন্তু এই পরিশ্রমগুলো করে। মাথার ঘাম পায়ে ফেলে একমাত্র পরিশ্রম করে এই পরিবারকে সুখে রাখার জন্য। যাই হোক, আসলে সে পরিবারেরও অনেকেরই আছে যে সে পরিবাররাও বুঝে না যে এই প্রবাসী নামের এই মানুষটা কতটা পরিশ্রম করে বিদেশে গিয়ে। হুম শুধুমাত্র আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। যাই হোক, আপনারা যারা গার্জিয়ানরা আছেন, আমি আপনাদেরকে একটা উদ্দেশ্যে মানে বলি, একটা কথা বলি। অবশ্যই আপনারা আপনাদের সন্তান কিংবা বাবা মা যারাই আপনাদের আপনাদের পরিবারের যেই প্রবাসী হোক না কেন, অবশ্যই তাদের প্রতি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। হুম তো যাই হোক, বাই দ্য ওয়ে, এই কথাটা ফাঁকে দিয়ে আপনাদেরকে বললাম আর কি। এখন আমি এই পেরপত্তরায় অনেকে আছে 5 বছর 7 বছর হয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু আপনার এই কমিশন পায় না। এর কারণ কি জানেন? এর কারণ হয়তো কারো কন্ট্যাক্ট নাই, নয়তো কেউ আপনার 2-3 বার করে আপনার এই কমিশন দিছে, কিন্তু তারপরে পাস হয় নাই, নেগেটিভ আসছে। এই সমস্ত বিভিন্ন কারণ নিয়ে আপনার এই ইটালিতে কমিশনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়। 5 বছর 7 বছর লোক হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কমিশনের ডেট পায় না। তাহলে চিন্তা করেন কতটা কষ্ট করে, বুঝতে পারছেন? আর এই দেশের টাকা কামানোর থেকে ভাই আপনার ডকুমেন্টের পিছনে সবচেয়ে বেশি দৌড়াইতে হবে। তো সেই জন্য বলি, আপনারা যারা ইটালিতে আসবেন, হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন যে আপনি এসেই কোনো কিছু করার চেষ্টা করবেন না। অবশ্যই সবার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি যদি কিছু করেন, সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, তোমরা যদি কিছু করো তবে করার আগে ভালো মানে সচেতন হলা মানুষের কাছ থেকে, মানে এক কথাই মুরব্বীদের কাছ থেকে তোমরা পরামর্শ নাও। হুম যারা ভালো বুঝে অবশ্যই তাকে আমার মানতে কোনো সমস্যা নাই, যাকে দিয়ে আমার উপকার হবে তাকে আমার মানতে তো কোনো অসুবিধা নাই। সে তো আমাকে ন্যায়ের পথে নিচ্ছে, অন্যায়ের
তো পরামর্শ দিচ্ছে না, দিচ্ছে। সেক্ষেত্রে আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে পার্সোনাল ভাবে বলবো যে আপনারা অবশ্যই কেস মারবেন, কোনো কিছু করবেন, করার আগে অবশ্যই আপনারা আপনাদের নিজ জায়গা থেকে ভালো একজন মানুষের ধারাতে আপনারা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আশা করি, আই হোপ আপনারা ভালো কিছু তার কাছ থেকে পাবেন এবং ফলাফল আপনারা ভালো পাবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তবে আগামীতে আমার এই বিষয়টা নিয়ে কতদূর পর্যন্ত যায় অবশ্যই আপনাদেরকে জানাবো। যে আমি যেহেতু এখন পর্যন্ত আবেদন করছি মাত্র, কেবলমাত্র, এখনো অনেক দূর, অনেক দূর বাকি। ভাই কতদিন লাগে জানি না, তবে একের পরে একের আপডেট দিয়ে যাব এবং আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই। আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য ভিডিও তৈরি করি না, শুধু একমাত্র আপনাদেরকে খবরাখবরগুলো পৌঁছানোর জন্য, আপনাদের কাছে আপনারা যদি সচেতন হন সেই জন্য কিন্তু আপনাদের কাছে আসলে এই খবরাখবরগুলো প্রতিনিয়ত আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লাগে একটি করে লাইক করে দিবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। অনেক সময় সময়ের কারণে দেওয়া হয় না, অনেক সময় অনেক কিছু জানা থাকে না, যার কারণে আপনাদেরকে উত্তর দেওয়া হয় না। তবে আমি চেষ্টা করি সাধ্যমতো যে তথ্যটি আপনাদেরকে দিব সেটি যাতে রিয়াল এবং অথেন্টিক যাতে হয়, যাতে এর ভিতরে বিন্দু পরিমাণে যাতে মিথ্যা ফ্যাক্ট যাতে না থাকে। আমি তো বুঝি ভাই, আমি এরকম ইউটিউব ফেসবুক এরকম দেখতাম, কিন্তু কোনো সমাধান পাইতাম না। মানুষ যদি একটা বলতো আর একটা হতো। এর কারণ ভাই এইটা না যে ইউটিউবাররা মিথ্যা কথা বলে। ভাই প্রত্যেকটা ইউটিউবার চায় কিছু না কিছু ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। হয়তো আপনি আজকে ভিডিওটা দেখবেন, কালকে দেখবেন না, চলে যাবেন, কিন্তু কালকে গিয়ে আরেকজনের ভিডিও দেখবেন। কিন্তু কি জানেন, সত্য যারা বলে আপনারা তাদেরকে সাপোর্ট করেন না। আপনারা কাদেরকে সাপোর্ট করেন জানেন? যারা মিথ্যা কথা বলে, আসলে দুষ্ট লোকের মিষ্টি কথা কথায় আছে না, ঠিক একই রকম আপনারা সেরকম করেন। আপনারা তাদের কথা বিশ্বাস করে তাদের কথা মতো চলেন, পরবর্তীতে আপনারা এই সবচেয়ে প্রতারিত বিষয় হন। তবে প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শেষে আপনাদেরকে একটা কথা বলে নিই যে আমার নাম বলে যদি আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চায়, অবশ্যই কেউ কোনো সময় এই ভুল করবেন না। যদি আমি আপনাদেরকে বলি যে ভাই আপনি আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে ইটালি নিয়ে এসে দেই, প্রথমে আপনি জমা দেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনি দিবেন। কারণ কি জানেন? কারণ আমি আপনাদের সাথে, আমি ইটালিতে আসছি, আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী, আর আপনাকে আমাকে বিশ্বাস করেন বিধায় কিন্তু আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। সো আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার ধারাতে আপনাদের কোনো ইনশাল্লাহ ক্ষতি হবে না, এরকম কাজ আমি কোনোদিন করবো না। হ্যাঁ, তবে আমি আপনাদের কাছে বলতে চাই, কেউ যদি বলে ভাই দেখা গেছে আমার ভিডিও দিয়া কাইটা জিরা তারপরে দেখা গেছে নাম্বার বসায় দিল, ভাই কিছু করার থাকবে না। কিন্তু পরবর্তীতে আপনি আমাকে গালি দিয়ে বলবেন যে ভাই আপনার কাছে তো আমি টাকা পয়সা জমা দিছি, এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক বড় হিস্ট্রি বানাবেন। সো ভাই বি কেয়ারফুল, উই ডোন্ট বিলিভ টু এনিওয়ান। কথা বুঝতে পারছেন? আপনি যদি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারেন তাহলে ওকে, মনে করবেন যে না ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলছি, ওকে। কিন্তু ভাই টাকা পয়সা দিয়া ভাই কারোর সাথে কোনো খাতির করেন না, অনুরোধ করলাম আপনাদের কাছে। বুঝতে পারছেন? টাকা পয়সা এমন একটা জিনিস ভাই, উই হ্যাভ মানি, পিপল সে ইউ হাউ আর ইউ, উই ডোন্ট হ্যাভ মানি, পিপল সে হু আর ইউ। কথা বুঝতে পারছেন? টাকা পয়সা থাকলে আপনাকে সবাই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। আপনার কাছে টাকা পয়সা থাকবে না তো কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, মানে এক কথায় আপনি জিজ্ঞেস করবে আপনি কে, আপনি কে। বুঝতে পারছেন? তো যাই হোক, বাই দ্য ওয়ে অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।